মাছ ধরায় 2 মাস নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে খালি হাতে ফিরছেন চাঁদপুরের জেলেরা। এতে তেলের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। মাছের অভাবে দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এখন চরম স্থবিরতা বিরাজ করছে। আড়তদার ও ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকদের চোখে মুখেও হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রজনন মৌসুমে ইলিশের ঝাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেছে চাঁদপুরের প্রায় অর্ধ লাখ জেলে। তবে আশানুরূপ মাছের দেখা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। অধিকাংশ জেলে খালি হাতে নৌকা নিয়ে ফিরছেন ঘাটে, কাটাচ্ছেন অলস সময়। নদীতে মাছ সংকটে আড়তে বেড়েছে দাম। 1 কেজির ইলিশ 3,500, 800 থেকে 900 গ্রাম 2.5 থেকে 3,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদেরও। আগে যে পরিমাণ মাছ ছিল ওই পরিমাণ মাছ তো নাই। এখন ওই যে আগে পরে যেই বাজে অভিযানগুলোর কারণে মাছ অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন মাছে দেখা গেছে ডিম চাচ্ছে, এটা রেনু ফুটা মাছ হইতে পারে না। কেউ 4,000 চাইতেছে কেজি, কেউ 5,000 চাইতেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী অনেক বেশি। চাঁদপুরে মাছঘাটে আসলে পাইকারের যে পরিমাণ চাহিদা, এই পরিমাণ আপনার মাছ নাই। মাছ না থাকার কারণে দামের অনেকটাই বেশি। এখন তো আর ভরপুর সিজন না, এখন একটু গড় সিজন। সামনেতে সিজন আসবে, আশাবাদী আমরা যে সিজনে ভালো পরিমাণের মাছ হবে। 4-5 দিন পরে যদি মাছের আমদানি আরো বেশি হয়, দাম এমনিতেই কমবে, কেজি প্রতি 50 টাকা 100 টাকা কমবে বলে আমরা আশা করি। গবেষকরা বলছেন ব্যাপক হারে ঝাটকা ধরার কারণে নদীতে ইলিশের সংকট তৈরি হয়েছে। ছোট ফাঁসের কারেন্ট জাল, বেহুন্দি জাল, নানা জাতের ক্ষতিকর জাল দিয়ে ছোট ইলিশ বা জাটকা ধরা হচ্ছে। একই সঙ্গে গভীর সাগরে অনিয়ন্ত্রিত ট্রলিং পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে, যে কারণে আজকের এই ইলিশ জনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শুধুমাত্র ছোট ইলিশই বাজারঘাটে দেখা যাচ্ছে। বৃষ্টি ও পানি বাড়লে নদীতে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুম পুরোপুরি শুরু হলে বাড়বে সরবরাহ, তখন দামও কিছুটা কমবে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।